যে যারা নতুন বিয়ে করছে তারা কেউ জটক বিচার না করিয়ে বিয়ে করছে, পরে গিয়ে তার মন একদম সম্পূর্ণ বিপরীত হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে বিয়ে এবং যে কোনো সম্পর্ক টিকতে 110% এটা হয় সম্পূর্ণ রকম গ্রহ দশার জন্য। তাই তাদের ক্ষেত্রে কুণ্ডলী মেলানোটা ভীষণ রকম জরুরি। তাদের ডিভোর্সের স্থানটা প্রসিড করলে কিছুটা ব্যবস্থা হবে, বিয়ে টিকবে না বিয়ে টিকবে না। নমস্কার, আমি তন্ত্রাচার্য শ্রী অনির্বাণ শাস্ত্রী। আমি মোটামুটি 13 বছর হয়ে গেল এই জ্যোতিষ জগতে টুকটাক পড়াশোনা এবং গবেষণা করে চলেছি। আপাতত আমি এখন বাঁকুড়ার রাশিরত্ন এই চেম্বারে বসছি। তো আজকে আমি এলাম রাশিরত্নতে, আমার কিছু সমস্যা আছে সেগুলোর সমাধান নিতে। অবশ্যই। হ্যাঁ, তো বর্তমানে বিবাহ বিচ্ছেদ এত বেড়ে গেছে। একদম। হ্যাঁ, তো সেটা কেন হচ্ছে? আচ্ছা, আমাদের এখানে জানতে হবে যে অনেক কটা কারণ থাকে একটা বিয়ে এবং একটা সম্পর্ককে সুষ্ঠুভাবে চলার জন্য। তার মধ্যে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিতে শুক্র, মঙ্গল, লগ্ন এবং চন্দ্র, জাতক এবং জাতিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এই 4টে গ্রহ যদি তাদের ঠিকঠাকভাবে অ্যালাইন করে থাকে, তবে গিয়ে আমরা একটা সুষ্ঠু সম্পর্ক দীর্ঘকালীন দেখতে পাবো। এবার আমাদের রাশিচক্রে অনেক সময় হয় কি, যে যারা নতুন বিয়ে করছে তারা কেউ জটক বিচার না করিয়ে বিয়ে করছে, কেউ এমন মানুষকে জোর করে বিয়ে করলো, হয়তো আপাতত অবস্থা সাপেক্ষে সে বলে দিল যে হ্যাঁ আমি এখন তার সাথে বিয়ে করতে রাজি, পরে গিয়ে তার মন একদম সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। এটা হয় সম্পূর্ণ রকম গ্রহ দশার জন্য। এই গ্রহ দশা অনুযায়ী যদি জটক বিচার করে যদি বিবাহ বিচার করা যায়, তাহলে সেক্ষেত্রে বিয়ে এবং যে কোনো সম্পর্ক টিকতে 110% সম্ভব। কুণ্ডলী মেলানোটা কি সত্যি এটার সমস্যার কোনো কারণ? অবশ্যই কুণ্ডলীটার থেকে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার জীবনের একটা রেখাচিত্র, ওভারঅল একটা মানুষ কেমন হবে, মানুষের প্রবৃত্তি কেমন হবে। দেখুন, দুটো আলাদা আলাদা মানুষ একসাথে আসে ঘর সংসার করতে, এখন সম্পূর্ণ বিপরীত যদি মেরুর দুটো মানুষ একদম আসে, তাদের মানে ধারণাটা আমি তো 1বার 2বার 5বার দেখতে পাবো না। তাই তাদের ক্ষেত্রে কুণ্ডলী মেলানোটা ভীষণ রকম জরুরি। এবার কুণ্ডলী মেলালেই হলো না, সেখানে কুণ্ডলী মেলানোর সাথে সাথে জাতক জাতিকা মাঙ্গলিক আছে কিনা দেখতে হবে, তাদের ডিভোর্সের স্থানটা অর্থাৎ দ্বাদশ অর্থাৎ অষ্টম, এই ঘরগুলো মোটামুটি তাদেরকে একে অপরকে ঠিকঠাক করে অ্যালাইন করে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। একই সঙ্গে দেখতে হবে যে প্রবৃত্তিগত দিক থেকে, অর্থাৎ ওই অষ্টকূটের 8টা কূট, এই 8টা কূট দিক থেকে আমাদের বিচার করে দেখতে হবে যে জাতক এবং জাতিকার যে এই অষ্টকূট মানে মিলন যে বিচারটা হচ্ছে, সেই দিক থেকে তারা ঠিকঠাক অ্যালাইন করতে পারছে না, তবেই গিয়ে আমার মনে হয় প্রসিড করলে কিছুটা ব্যবস্থা হবে। এর বাইরেও শুধু অষ্টকূট বা ধরুন কোনো কুণ্ডলী মেলানোর বাইরেও আরো 1000 রকম জিনিসপত্র থাকে যেটা দেখে অ্যাকচুয়ালি প্রপার বিয়ে টিকবে না বিয়ে টিকবে না সেটা আমরা বলতে পারি। তার জন্য প্রপার বিচার করাতে হবে।